আপু এখন কি বলবো, ওর একটা ভয়েস ওভার দিতে শুনলাম যে ভিডিও সামনে যা দেখো সবই মিথ্যা। তার মানে ও 2 বছর আমাদের সাথে অভিনয় করে ভালো ছিল, কেন তো কোনোদিন বলে নাই যে ও ভালো নাই। বা কালকেও যখন কল দিচ্ছে আমি বলছি তুই কি একদিনের জন্য ভালো ছিলি না, ও চুপ করেছিল। তো 2 বছর তো আমাদের সাথে অভিনয় করে গেছে, তো এটা তো সুখ না, এটা হচ্ছে অভিনয়ের জীবন। তাহলে কিভাবে ভালো ছিলাম বলো? তাহলে কি আপনারা যাবেন আয়াসের মুখে ভাতের দিন? এত কিছু একসাথে কেন জানতে চাও? দেখো যেতেও পারি নাও যেতে পারি, কপালে থাকলে যাবো, যদি ওই বাসার ওই দিন রিজিকে থাকে যে ওইখানে যাবো তাহলে যাবো, না থাকলে নাই। আপু আপনার অনেক বড় ফ্যান, আমার নামটা বলেন। জান্নাত ব্লগ। থ্যাংক ইউ আপু। কারণ আয়েশার সাথে আমি যখন চাই তখনই কথা বলতে পারি, রিয়া ফ্রি থাকলে আমাকে কথা বলে। ইভেন আয়েশ যদি জাগনা থাকে আমার রিয়া নিজে আমাকে কল দেয়। ওই দিন কল দিছে আমি ধরতে পারি না, আমি বাইরে ছিলাম, একটা কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু ও কথা বলে। তো এখানে কোনো বাধা নাই যে আমি কথা বলতে পারবো না। সেম আলিশার সাথে কথা বলতে চাইলে ওরা বলতে পারে, ওরা বলে না, সেটা ওদের ব্যাপার, বাট চাইলে বলতে পারে, কারণ আমার তরফ থেকে কোনো বাধা কখনোই আসবে না। এন্ড আহাদ আর তুমি কোশ্চেন অ্যান্সার ভিডিওতে বলছিলা তোমাদের মনিটাইজেশন অন হয়েছে, দেন আখিকে বিয়ে করানোর জন্য আহাদকে তুমি রাজি করাতে পারছিলা। জুই চৌধুরী জুই আপু, আমাদের হ্যাঁ মনিটাইজেশন আখি আসার অনেক আগেই অন হয়েছে আপু, ইউটিউবে অনেক আগেই। ফেসবুকে কি অন হয়েছিল না? ফেসবুকে আমরা ব্লগ দিছি তো, মানে প্রপার ভাবে ব্লগ দেওয়া শুরু করছি আখি আসার পরে, কিন্তু ইউটিউবে হচ্ছে মনিটাইজেশন আমাদের অনেক আগেই, আখি আসার বহুত আগে অন হয়েছে আপু। ফেসবুক অন ছিল আমার মনে নেই সঠিক আসলে ফেসবুকে আমাদের কবে অন হয়েছে। আসসালামু আলাইকুম। অবশ্য ব্লগ দেখলে জানা যাবে, কারণ ব্লগে তো বলাই আছে কবে ফেসবুকের মনিটাইজেশন অন হয়েছে, তো সব শেয়ার করি। মা আফিয়া অপসরা, তোরা একটা গুড নিউজ দিছি, দেখছস? ভয়েসটা শুনছস? ওয়াও, আমার সব থেকে ফেভারিট ছোট ছোট ফুল। আমি কেমনে খামো দইরা, দেখছ? এমন হেল্পিং ভাই থাকলে আর কি লাগে। তুমি দূরে থাকবে আমি খামো। উফ, দেখা পানি চলে আসতেছে আমার মুখে, এত সুন্দর ছোট ছোট ফুচকা। বিসমিল্লাহ। অনেক মজা। আপনি না বলছিলেন আখি আইফোন কিনতে পারবে না? আমি কবে বলছি? আমি বলছি ওর প্রিভিয়াস লাইফে ও কোনোদিন কিনতে পারে নাই। ও যদি আগে জব করতো, 7,000 টাকা বেতন পেতো, পারতো আইফোন কিনতে? মানে কই থেকে ভাই, আপনাদের মনে কত পেজ। এখন তো সবই পারবে, কারণ এখন ওর ঘরে দায়িত্ব হয়েছে, এখন আইফোন কেন, আরো কিছু কিনতে পারবে। আর পারুক, আমি সেটাই চাই, আইফোন কিনো। কিন্তু ও আমাকে নিজেই কল দিয়ে বলছে দিশা আমি আইফোন 15 প্রো ম্যাক্স কিনছি। আমার কিন্তু কারো থেকে শুনতে হয় না, আখি আমাকে জানাইছে কত দাম, কত পার্সেন্ট ব্যাটারি হেলথ, নতুন নাকি পুরন, কিভাবে কিনছে সবই, কোথা থেকে টাকা কিভাবে অ্যারেঞ্জ করছে সবই আমাকে বলছে, বুঝছো? আপু রিপ্লাই দেন প্লিজ, আমি আপনার বড় ফ্যান। নুসরাত জাহান জেন, থ্যাংক ইউ আপু। 9 জন অনুষ্ঠান করবা বলছিলা, বিয়ের অনুষ্ঠান করবা, অ্যানিভার্সারিতে করবা? না আপু, এখন অনুষ্ঠান করার মতো পরিস্থিতি নাই, বুঝছো? চাইছি যে তাও যদি আখি অ্যানিভার্সারিতে অনুষ্ঠান করতে পারতাম আমারটাও করতাম, তখন করতে পারিনি, অসুস্থ ছিলাম। এখন আমারটা কেন করবো? ভালো লাগে, ছোট ফুচকা খায় মজা নাই, মুখের মধ্যে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এগুলোই মজা। এত বড় মজা। আচ্ছা ঠিক করে দে, টেম্পারেচার কমা না বাড়া, শীত লাগে। টেম্পারেচার বাড়বে। ও দায়িত্ব উল্টা উল্টা না, এরই ভাইয়া না ঠান্ডা হয়ে গেছে তো তুমি কেন ফুচকা খাইতে যাও? আরেক প্লেট নাও, অনেক মজা। ইরফান আপু, ইরফান আরেক প্লেট প্লিজ। আর 2 প্লেট নাও, 2 প্লেট নাও। আখির কোন ফোন ভাঙছো তুমি? কেন বলে নাই তোমাদের লাইভে? ও কি বলছে আইফোন ভাঙছি? ছোট ফোন দেখি, মুন্তা ওই ফোনটা দিত তো, সামিরটা দিত। এই যে দেখো, সামি আরও একসাথে এই ফোন কিনছিল। এগুলো হচ্ছে কিসের জন্য? আইটেলের। ওই দিন ওইটা না, আমার হচ্ছে রাগ, সেটা হচ্ছে শুধু যে আমার হাতে যার ফোন থাকে আমি সেটাই ভাঙি। আমার আম্মুর ফোন আমি অনেকবার ভাঙছি, আমার 16 প্রো ম্যাক্সও আমি আচার দিয়ে বাঁকা করে ফেলছিলাম। এমন না সতীন থেকে সতীনের ফোন ভাঙছি। ভাই আমরা একটা পরিবার, যে আখি আমার সতীন, ওরে আমি সতীনের চোখে দেখছি, আমরা সবাই পরিবার। তো ওর ফোন আমার হাতে না, কার ফোন আমার মাথায় নেই, আমার রাগ উঠছে আমি ভাঙছি। আইফোন না, সেই স্বাদ। হ্যাঁ দেন কিছুদিন তোমাদের ভিডিও দেখতাম না, আবার যখন তুমি প্রেগনেন্ট হলে দেন আবার স্টার্ট করছিলাম তোমার ভিডিও।
with Aki and Ayash. Thank you. সব কথাই আখি আপনাকে বলে, তাহলে আসে না কেন? জিজ্ঞেস করো আখিরে, না বললে আমি জানলাম কেমনে? হায়রে দুনিয়া, গাড়িতে বসে খাচ্ছে এরা, সবাই দেখছে, তো ফুচকা খাওয়া যাবে না গাড়ির মধ্যে? কি আপনি কোন যুগে পড়ে আছেন ভাই? ফুচকা কি মানুষ কি মানে হচ্ছে আমি কি পর্দা করি যখন পর্দা করে খাবো? কথা বলার আর জায়গা পান না, মানে দোষ আর খুঁজে পাচ্ছেন না। গাড়ির মধ্যে ফুচকা খাচ্ছে এটা দোষ, রাস্তায় নেমে খাবো দাঁড়ে দাঁড়ে। আপু আমার কমেন্ট পড়েন, সঞ্জিদাস মেহেন্দি। হ্যাঁ পড়ছি, তোমার মেহেদি গুলা পড়বে বাসার মানুষ। আহাদ ভাইয়া আয়াসকে আখি আপুকে মিস করে না, সেটা তোমাদের আহাদ ভাইয়া বলতে পারবে, আমি কিভাবে বলবো? তোমার লাইফ থেকে চলে যাচ্ছি, রিপ্লাই দাও না, যেও না। যারা না 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 ফুচকার মধ্যে কি মিষ্টি টক খায়? তুই তো পাগল ওই জায়গা খাস। ওর মিষ্টি টক ভালো লাগে হচ্ছে ইসে কি কয় বেলপুরিতে। আমার নামটা কি? নিভা আপু, আদিবা ইসলাম। হ্যালো। অপসরা কইস না, এরা মনে হয় খায় না, এরা ওয়াশরুমে যেয়ে খায় যাতে কেউ না দেখে। আপু রিপ্লাই দেন। আমরা যে উচিত কথা বলি এজন্যই ব্যাগ বুঝি না, অবুঝ পাখি। ব্যাগ কি আপু? আমি তো বুঝলাম না আপনি কি বুঝাইতে চাইছেন। প্রিয়া রহমান, সেই জন্য আমার লাইভে এসে তোমার এখানে কমেন্ট করতে হচ্ছে। আমি তোমাকে চিনিও না, অথচ তুমি আমাকে চিনো। চিন্তা করো তুমি কোন লেভেলের চেষ্টা। তো এখন কিনে দাও, কি ফুচকা কিনে দিব? সকাল থেকে কি কি খাইলা? ঘুম থেকে উঠেই চলে আসছে, আমি কিছু খাই নাই। আন্টি আমাকে চা বানিয়ে দিছিল, খাই নাই, ফুচকাই খাইতেছি। যাই হয়ে যাক, আমি তিশা আপুর পক্ষে। আপু এখানে পক্ষে বিপক্ষের কি আছে? কোন ভিডিও থেকে আমি বলছি তোমরা আমার পক্ষে কারা আছো জানাও, আখির পক্ষে কারা আছো জানাও। মানে কি মানে পক্ষ তোমরা নিজেরাই দেখি লাইভে মারামারি করো এসে পক্ষ বিপক্ষ নিয়ে। আমাদের মধ্যে কিছুই না, ওই লাইভ পর্যন্তই আমাদের শেষ, আমাদের কথাও হয়, আর তোমরা এনে কারাকারি মারামারি করো। লাভ কি বলো অন্যের জীবন নিয়ে এগুলো কইরা? আপু কোথায় যান? স্পেশাল জায়গায় যাই। আপু যে যাই বলুক না কেন তুমি কারো কথায় কান দিও না আপু, আমার নেমটা বলো আপু। শিফা, হ্যালো শিফা, থ্যাংক ইউ আপু। মানুষের কথায় কান দিলে ব্লগিং লাইফে এই 3 বছর টিকতে পারতাম না। যখন আখিকে আনছি তখন এত ব্যাড কমেন্ট আসছে, যারা রেগুলার ভিউয়ার তারা জানো, তারা মনে হয়েছে কি তাদের আখির সতীন আমি না, তারা সহ্যই করতে পারে না। হ্যাঁ 203 নোংরামি এটা সেটা, তো তখন কিভাবে সহ্য করছে? আমি মানুষের কথা কখনোই কান দিই না। আখিকে আনতে যাও না আপু। আপু আমার নাম রিয়া। হ্যালো রিয়া। আল্লাহ টক দেখ না কেন? আরো লাগবে টক। টক অনেক মজা হয়। তিশা আপু তোমাকে অনেক ভালো লাগে, অনেক মিস করি। থ্যাংক ইউ। ভালোবাসা রাজকন্যা, রাজ্যকন্যা। ওই কিউট আপুটা আমার নাম নেও, আমার নাম নুসরাত। থ্যাংক ইউ নুসরাত। তিশা আপু তুমি আমার নামটা নেও। অনামিকা রিমি। আলিশা কুটু কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, তুমি আমার কাছে বেস্ট একজন মানুষ। থ্যাংক ইউ মেহেরিমা ইসলাম আপু। আমাদের আলিশা আম্মুটা কই? আলিশা আম্মুটা বাসায়। গাড়ির মধ্যে থাকলে এতক্ষণ টের পাইতা না যে পটর পটর করে। এখন আল্লাহ দেখো আমারটা, দেখো ওটা কত ঝাল। কি গাইস, একজন হেল্প চাচ্ছে আমাদের কাছে, ঈদের জন্য সাহায্য চাচ্ছে, আমরা তার জন্য কি করতে পারি? আল্লাহ, আমার মন বলতেছে আপনারা আবার এক হবেন। তোমার মনের গোনা সত্যি হোক। দেখো আপু এখন একটা কথা বলি আমি, যেটা কার্সের নিয়ে অনেকেই ভাইরাল করবে, একটা ভাইরাল টপিক পাবা তোমরা। হ্যাঁ অ্যাটেনশন, যেটা হচ্ছে এখন আমাদের এই দুই পরিবারে আমি বলবো, ধরো আখির বাসা আর এই বাসা, এর মধ্যে একটা বিশাল বড় ডিস্টেন্স ক্রিয়েট করতে কারা জানো? কিছু পাবলিক, যারা আমরা এখন আখিকে আনতে গেলে আমাদের কথা শোনাবে যে আখি এখন প্রমোশন করে, টাকা হয়েছে এই জন্য আখিকে আনতে গেছে। আর আখি যদি নিজে চলে আসে তখন আখিকে কথা শোনাবে যে এই মেয়ে শেষরা আবার এই ফ্যামিলিতে গেছে, আইসা নাটক করছে এতদিন। তো এই কথাগুলোর জন্য না আমরা যাচ্ছি না আখি আসতেছে, মাঝখানে কিছু পাবলিক হচ্ছে এগুলা করতেছে, আর কিছুই না। কালকে 1 ঘন্টা কথা বলছি আমি আর আখি, কখন 1 ঘন্টা পার হয়ে গেছে আমি টেরও পাইনি। তোমাদের ভাই রাতে বাসায় ছিল না, একটু ঢাকায় গেছিল। 1 ঘন্টা কথা বলছি আমি আর আখি। আমার মুখ আপু বলতেছে যে তোমাদের কথা শুনে তো মনে হয় না তোমাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে আপু। আমি তো ভুলেই গেছিলাম আমার বাসায় এই কদিন কি কি ঘটছে।
কি কি কাহিনী হয়েছে সব ওরে বলছি। আর ও এখানে কি কি করছে, কার কার সাথে প্রমোশনের কাজ করতেছে, কত টাকা কি হয়েছে, কিভাবে ফোন কিনছে, ফোনের ব্যাটারি হেলথ কত, ও আমাকে ফোন কথা বলার পরে ও ফার্স্টে বলছে, ফার্স্টে ফোন দিছে হচ্ছে আলিশা আয়েশের কিছু ছবি আছে আমার ফোনে, আমার অ্যান্ড্রয়েড যে ফোনটা এটা চাওয়ার জন্য। পরে কথায় 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 আমি অনেক কিছু বলছে ওরে, সব কাহিনী যা যা বাসায় হয়েছে না হয়েছে আর ও আমারে বলছে। তারপর যে পেজের সাথে ওর সাথে ঝামেলা হয়েছে ওই পেজের সাথে আমি কাজ করবো, ওই জন্য আমি ওকে বলছি যে দেখ এগুলো নিয়ে এখন তুইও কিছু বলিস না, আর ওই পেজের মেয়েকে হচ্ছে জেসমিনকে আমি বলছি তুমিও কিছু বলো না, অবজাও অনেক হয়েছে, দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এখন বাদ, কথা শেষ এই পর্যন্তই। এগুলো নিয়ে অনেক কথা বলছি, কিভাবে কি হয়েছিল সবকিছু আমাকে বলছে, আমিও সবকিছু ওকে বলছি, আগে যেভাবে আমরা গল্প করতাম ঠিক ওইভাবে। আমি অনেক কিছু জানতে চেয়েছি বলে কি রাগ করছেন আপু? সরি, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। না আপু, অবশ্যই জানতে চাইতেই পারো, কোনো সমস্যা নেই।